জ্বালানি তেলের পর এবার বাড়ল বিদ্যুতের দাম। খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম বেড়েছে ১ টাকা ৫২ পয়সা। সরকারের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশের নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকেরা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে বিদ্যুতের এই বাড়তি বিল সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ এখন বিলাসবহুল কোনো পণ্য নয়, বরং দৈনন্দিন জীবনের অন্যতম অপরিহার্য সেবা। কিন্তু সেই সেবার মূল্য বৃদ্ধিতেই এখন ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন। জুন ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮% বাড়ানো হয়েছে। যেসব গ্রাহকের বিদ্যুতের ব্যবহার মাসে ৫০ কিলোওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাদেরকে লাইফলাইন গ্রাহক বলা হয়। আবাসিক গ্রাহকদের প্রায় ৪২% লাইফলাইন শ্রেণীর। এদের বড় অংশ কৃষি, দিনমজুর ও অনানুষ্ঠানিক খাতের আয়ের উপর নির্ভরশীল। ফলে বিদ্যুতের দাম বাড়ায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে এই প্রান্তিক মানুষের উপর। এমনিতেই ধরেন দ্রব্যমূল্যের দামে সাধারণ মানুষের জীবন নাভিশ্বাস, তার উপরে তেলের দাম বাড়ছে, আবারও দ্রব্যমূল্য বেড়ে গেছে। এরপর যদি আবারও বিদ্যুতের দাম বাড়ে তাহলে আপনার আবার নতুন করে দ্রব্যমূল্য দাম বেড়ে যাবে। গরিবের চলতারবো কারেন্ট বিলে লইয়া কিছু কমায় না দিলে নতুন সরকার হয়ে দুনিয়ার সব বাড়ায় দিছে। কারেন্ট বিল বাড়ছে কিন্তু আমাদের আয় বাড়ে নাই, কিভাবে চলবে? জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়লেও বাড়েনি সাধারণ মানুষের আয়। আয়ের সাথে ব্যয়ের কোনো মিল না থাকায় এই তীব্র মূল্যবৃদ্ধির জাতাকলে পিষ্ট দেশের কোটি কোটি মানুষ। একদিকে লোডশেডিং এর ভেলকিবাজি, অন্যদিকে বাড়তি বিলের বোঝা। ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র চা দোকানি বা ভ্যান চালক, সবার মনে এখন একটাই প্রশ্ন, এই নাভিশ্বাস থেকে মুক্তির পথ কোথায়? জ্বালানি তেল, তারপর হলো ইলেকট্রিসিটি, এগুলোর যে ইদানিং যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং এগুলোর যে মূল্য বৃদ্ধি পাইছে, এতে করে আমাদের সাধারণ জীবনযাপন অনেক ব্যাহত হইতেছে। কারেন্ট বিল বাড়ছে, আঙ্গের গাড়ির চার্জের বিলও ঠিক না, কিন্তু ভাড়া তো ১০ টাকার জায়গায় ২০ টাকা দেয় না। কারেন্ট বিল বাড়ছে, আপনার খরচ তো বাড়ছে কিন্তু আয় তো বাড়ে নাই। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রার ব্যয় আর বাজারের জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। সুরাইয়া আক্তার, গ্রিন টিভি ডিজিটাল।